الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল হাবিব ইন্টারন্যাশনাল মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতী পাগড়ি প্রদানের মাহফিলের দস্তারবন্দি সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা একটা মাদ্রাসার দস্তারবন্দি মাহফিলে আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। এই ছোট হাদিসটা কই চিরা সকল নবীরা, পৃথিবীতে যত পয়গম্বর আসছে, পৃথিবীতে যত পয়গম্বর আসছে, সব পয়গম্বররা যুগে যুগে দুই জিনিস নিয়ে আগমন করছে। কয় জিনিস? একটা হলো নবীগণ তাওহীদ নিয়ে আগমন করেছে, একাত্মবাদ, ওয়াহদানিয়তের তালিম, এটা নিয়ে নবীরা আগমন করছে। জাতি যখন বহুত্ববাদ গ্রহণ করেছে, বহুত্ববাদের পূজা শুরু করছে, তখন একাত্মবাদ শিখাইতে নবীরা এই তাওহীদ নিয়ে আগমন করছে। নবীরা আরেকটা জিনিস যেটা নিয়ে আগমন করেছেন, তার নাম হলো ইলমে দ্বীন। তার নাম কি? এজন্য সব নবী তার যুগের বড় আলেম ছিলেন। আদম আলাইহিস সালাম তার যুগের বড় আলেম ছিলেন। দাউদ আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। মুসা আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। ঈসা আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন।
আমাদের নবীজিও ইলম নিয়ে আগমন করেছেন, তাওহীদ নিয়ে আগমন করেছেন। মক্কার লোকেরা যখন 360 মূর্তির পূজা করত, কাবা ঘরের ভিতরে মূর্তি, ওই সময় সকলকে নবীজি এসে বলছেন, বলো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করো, সফল হয়ে যাবে। আর নবীজি যে জিনিস নিয়ে আগমন করেছেন সেটা হলো কোরআন। নবীজি যে ইলম নিয়ে আগমন করেছেন, এই ইলম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইলম, সবচেয়ে পছন্দের নবীকে নিজের দোস্তকে আল্লাহ তাআলা দান করছেন। এবং আল্লাহ তাআলা সরাসরি নবীজিকে আল্লাহ পাকের ছাত্র বানায়, আল্লাহ পাকের ইলমের সিফাত নবীজিকে আল্লাহ তাআলা নিজে দান করছেন। আমাদের নবীজি উম্মি নবী ছিলেন। দরুদ শরীফ একটা আছে না, দরুদের ভিতরে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। অর্থাৎ আমাদের নবী আক্ষরিক জ্ঞান কোনো মানুষের কাছ থেকে শিখেন নাই। নবীজি সরাসরি কার ছাত্র? জোরে আওয়াজ করে বলেন, কার ছাত্র? আল্লাহর ছাত্র। নবীজিকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। এ কারণে নবীজিকে আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন, হে আমার রব, আপনি আমাকে ইলম দেন, ইলম বাড়ায়া দেন। অকুর রব্বি জিদনি ইলমা। বন্ধু আপনি বলুন, আল্লাহ হে আমার প্রতিপালক, হে আমার রব, জিদনি ইলমা, আমাকে আপনি ইলম বাড়ায়া দেন। এবং আল্লাহ তাআলা নবীজিকে ইলম বাড়ায়াই দিছেন। কিরকম দিছেন? যে দুনিয়ার সব নবীর ইলম যদি একদিকে রাখা হয়, আর শুধু আমাদের নবীজির একার ইলম যদি আর একদিকে রাখা হয়, সব নবীর ইলমের চাইতে আমাদের নবীজির ইলম বেশি। কিয়ামত পর্যন্ত তার নবী আসবে না, কিন্তু নবীজি ইলম রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূলি। নবীজি বলেন, আল্লাহর কিতাব ইলম আর আমার সুন্নাতের ইলম তোমাদেরকে দিয়ে গেলাম, এই ইলমের আলোয় আলোয় চলবা, তাইলে গুমরা হইবা না, পথভ্রষ্ট হইবা না। আশ্চর্য নবীজির ইলম, যেভাবে নবীজি রাইখা গেছে ওইভাবেই এখনো আছে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। রাখবেন কে? জোরে আওয়াজ করে বলেন, রাখবেন কে? আল্লাহ তাআলা রাখবেন। যারা এই ইলম ধ্বংস করতে আসবে তারা ধ্বংস হবে। এ কারণে যারাই ইলম এবং আহলুল ইলম এই দুইয়ের দুশমন যারা হবে, আল্লাহ বলেন আমি নিজে তাদের সাথে যুদ্ধ করব। কারণ ইলমের হিফাজত আল্লাহ পাক করবেন। এই যে এই বাচ্চাটা, ওর সিনার ভেতরে 30 পারা কোরআন আটকাইলো কে? জোরে আওয়াজ করে বলেন, কে? এটা মানুষের শক্তি দিয়ে সম্ভব না। সিনার ভেতরে ইলম আটকাইতেছে।
কয়েকদিন আগে মার্কাজু ফাইজিল কোরআনের একটা ছাত্র, এই তো 4 দিন আগে, সে তুরস্ক থেকে বিশ্ব বিজয় করে এসেছে, সেরা হাফেজ কোরআন হিসেবে মুআজ মাহমুদ। এটি বাংলাদেশের নতুন কোনো সম্মান না, এরকম বারবার এই সম্মান আল্লাহ তাআলা বাংলাদেশের ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দেশকে দান করতেছে। ইলমের সংরক্ষণকারী দেশ বাংলাদেশ। বাংলাদেশের ছোট ছোট বালক বালিকারা হাফেজ কোরআন। এরদোগান সময়ের খলিফাতুল মুসলিমিন তুরস্কের, সে মুসলমানদের আমিরুল মুমিনিন, তুরস্কের মুসলমানদের আমিরুল মুমিনিন হয়ে আমার দেশের হাফেজের হাতে চুম্বন করে নিজেকে ধন্য মনে করেছে, হাত ধরে চুমা দিছে। বলুন তো এই সম্মান কিসের সম্মান? এই সম্মান তো আসলে কোরআনের সম্মান। কিসের সম্মান? জোরে বলে, কোরআনের সম্মান। এটাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সেই ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, একটা নুকতাও কেউ এটা থেকে সরাইতে পারে নাই, কিয়ামত পর্যন্তও পারবে না। এমন ছোট ছোট বাচ্চাদের সিনায় থাকবে, ভুল হলেই ওরা বলবে এই ছুটে গেছে, ঠিক করে পড়ো। সুবহানাল্লাহ। বড় দামি জিনিস ইলম। এ কারণে ইলম যারা শিখে তারা সবচেয়ে ভালো, ইলম যারা শিখায় তারাও সবচেয়ে ভালো। মানুষের ভেতরে ভালো মানুষ যারা ইলম শিখে শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এমনকি আল্লাহর রাসূল বলেন, তুমি যদি পারো তাহলে আলেম হয়ে যাও, ইলম শিক্ষা নাও। যদি ইলম না শিখতে পারো, আলেম না হইতে পারো, তাহলে কমাস কম আলেমের ছাত্র হয়ে যাও। এই যে আপনারা যাইছেন ওয়াজ মাহফিলে যারা আসে তারা হলো আলেমদের ছাত্র, পার্ট টাইম ছাত্র। এই কিছু কিছু শিখতেছে তো তার দাম বাড়তেছে। যদি নবীর একটা কথাও শিখতেছে তাও দাম বাড়তেছে। নবীজির পক্ষ থেকে প্রাপ্ত একটা শব্দের অনেক দাম। নবীজি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার একটা কথা হলো অপরের কাছে পৌঁছায় দাও, কারণ একটা কথারও অনেক দাম, অনেক দাম। আমাদের মুরব্বীরা তো বলেন, যদি কারোর একটা হাদিসও ভালো মুখস্থ থাকে আর 1-2টা হাদিসের উপরে ঈমান যদি কারোর থাকে, তাতেও আল্লাহ তাআলা তাকে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ হিসেবে রাখবে জমিনের উপরে। কোরআনের 2-4টা সূরা মুখস্থ আছে আর নবীর 1-8টা হাদিস মুখস্থ আছে, তো ওর কাছে অনেক ইলম আছে। কারণ নবীজি জাওয়ামিউল কালিম, নবীজির অল্প কথার ভেতরে ইলমের সাগর প্রবাহিত হইত। আমি আপনাদেরকে নবীর একটা কথা শোনাই, যদি তাহলে একটা সাগর দিয়ে দিলাম আপনাদেরকে। যেমন নবীজি বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটা কথা, এই তোমার সব কাম কিন্তু নিয়ত ভালো করে করো। এটা একটা সাগর, মওত পর্যন্ত সকল কাজে নবীর এই কথাটা বান্দার আমলকে মূল্যবান করবে, ওজনদার বানাবে। বান্দা ছোট আমল করবে, বড় আমল করবে, ঘরে বাইরে যত কাজ করবে, নবীর একটা কথা বান্দাকে হিদায়াতের পথ দেখাবে। এটা একটা ইলম। আল্লাহর রাসূলের একটা কথা জানলেও তার অনেক দাম। এজন্য নবী বলেন, হয়তো আলেম হও, তাছাড়া একটা কথার ছাত্র হও।
একটা কথাই শিখো, অথবা আলেমকে সাহায্যকারী হও, আলেমকে সাহায্য করো, আহলুল ইলমকে সাহায্য করো। আহলুল ইলমের খেদমত করা উম্মতের জন্য ওয়াজিব। যেমন নবীদের খেদমত করা উম্মতের জন্য ওয়াজিব ছিল, ফরজ ছিল, আলেমদের খেদমত করাও উম্মতের জন্য, সাধারণ উম্মতের জন্য ওয়াজিব। এদের খেদমত না করলে হালাল হারাম শিখবো না তো। একদল ইলিম হিফাজত করবে, যাদের সিনায় আল্লাহ ইলিম রাখবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। নবীজি বলেন তাদের খেদমত করো, মুঈনান, খেদমতকারী হও। যদি খেদমত না করো, খেদমত করার শক্তি নাই, তাহলে মুহিব্বান, তাদেরকে ভালোবাসো। আল মারউ মা মান আহাব্বা হিসেবে তাদেরকে ভালোবাসলেও তাদের সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। আর যদি তাদের জেলখানায় পাঠাও, মিথ্যা মামলা দাও, জুলুম করো, তাহলে এক সময় তোমরা আল্লাহর জমিন তোমাদের জন্য খাটো হয়ে যাবে, থাকতে পারবে না, পালায়া চলে যাবা, কারণ আল্লাহর সাথে দুশমনি করলে। এই জন্যে ইলম, এই ছোট সিনা, এই ছোট মানুষের কান্না ইলিম আটকানো। ওর সিনায় ইলিম আটকাইছেন কে? বুঝে থাকলে জোরে বলেন কে? আল্লাহ আটকাইছে। আলেমরা আল্লাহর কাছে সবচেয়ে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ফয়সালাগুলো আল্লাহর কাছে, যারা বড় মুত্তাকি আল্লাহর কাছে তারা বড় সম্মানী। আর আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আলেমদের চেয়ে বেশি আমাকে আর কেউ ভয় পায় না। কেবলমাত্র আলেমরাই আল্লাহ বলেন আমাকে বেশি ভয় করে। আলেমরা বেশি ভয় করে বিধায়ী পান থেকে চুন খসলে আলেম বরদাস্ত করে না। তুমি তো নাস্তিক দেশ হয়ে যায়, চুপ করে ঘুমাও, রাজনীতি করো। তুমি তো তোমার রাজনীতির স্লোগান নিয়েই সন্তুষ্ট হয়ে গেছে, চেয়ারে সন্তুষ্ট হয়ে গেছে, রোডে মানুষের নেতা কয় তাই সন্তুষ্ট হয়ে গেছে। আলেম এটাই সন্তুষ্ট না। আলেম মরে যাও সন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহর দ্বীনের ক্ষতি হতে দিতে সে বরদাস্ত করে না, দ্বীনের ক্ষতি বরদাস্ত করে না। কারণ আল্লাহর কাছে আল্লাহর দ্বীন, ইলম, দ্বীন, কোরআন, ইসলাম, দ্বীন, এটার দাম আল্লাহর কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতো আল্লাহর কাছে আল্লাহর দ্বীনের দাম বেশি। কারণ দ্বীনের মধ্যে আল্লাহ পাকের হুকুম আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হও আল্লাহ সহ্য করে, হাবিবুল্লাহর গায়ের রক্ত ঝরাও সহ্য করে, নবীদের শাহাদাতকেও আল্লাহ সহ্য করে, কিন্তু দ্বীনের ক্ষতি শাহাদাত আল্লাহ বরদাস্ত করে না। যদি দ্বীনের জন্য ভালো মানুষ না পাওয়া যায়, তাহলে ইউআইয়িদুদ্দীন বিরাজুলিল ফাজির, কখনো কখনো আল্লাহ তাআলা দ্বীনের কাজ ফাসিক দিয়ে হলেও করায়, ফাসিক দিয়েও করায়। জমিনের নেককাররা অনেক সময় দরিদ্র বেশি হয়, মালদার নাই, তো ফাসিকের দিলে আল্লাহ তাআলা দ্বীনের দরদ ঢেলে দিয়া নামাজ পড়ে না, কিন্তু মসজিদ বানায় আলায়, মাদ্রাসা বানায় আলায়। আছে না? আছে না? আছে না? কেন বানায়? দ্বীন হেফাজত করার জন্য। সুতরাং
দ্বীনের ক্ষতি হবে না ততদিন যতদিন ইলম থাকবে, আলেম থাকবে। মুত্তাকি মানুষ থাকবে পৃথিবীতে ততদিন যতদিন আলেম থাকবে। এজন্য বড় মুত্তাকি যদি খুঁজেন তাহলে বড় আলেমরাই দেখবেন বড় মুত্তাকি। আমাদের জমিনের যত বড় আলেম আছে তারা বড় মুত্তাকি। হাফিজি হুজুর বড় মুত্তাকি, বড় আলেম, বড় মুত্তাকি। পীরজি হুজুর বড় আলেম, বড় মুত্তাকি। শামসুল হক ফরিদপুরি বড় আলেম, বড় মুত্তাকি। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক বড় আলেম, বড় মুত্তাকি। শেখুল ইসলাম আহমদ শফি বড় আলেম, বড় মুত্তাকি। জুনায়েদ বাবুনগরী বড় আলেম, বড় মুত্তাকি। জমিনে বড় বড় আলেম যারা তারা বড় মুত্তাকি। বড় আলেমরাই আল্লাহর কাছে বড় মুত্তাকি। যাদের কাছে ইলম বড় তাদের কাছে আল্লাহর ভয়টাও বড়। এই কারণে ইলম লাগবে, তাহলে মুত্তাকি মানুষ থাকবে। সাধারণ পাবলিক দাওয়াত তাবলীগে যায় ছয় ইলম শিখা লাইলে হে মুত্তাকি হয়ে যায়। ছয় উসুল, ছয়টা কথার ইলম শিখছে, এবার সে মুত্তাকি হয়ে গেছে। সে আর দাড়ি কাটে না, সে নামাজ কাজা করে না, সে সুদ খায় না, সে বেপরদা চলে না। এটা তার দেহের আসর না, ছয়টা কথার ইলমের আসর। কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক করে বলেন। মাদ্রাসা দিয়ে তো মজমুয়া ইলম হিফাজত হইতেছে, কিন্তু জাতির সাধারণ জুহালা অজ্ঞ মূর্খ মানুষ যারা, এদেরকে কিছু ইলম বিতরণের জন্য চলতি ফিরতি মাদ্রাসা হলো দাওয়াত ও তাবলীগ। দুশমনদের নজরের উপরে পড়ে গেছে। দাওয়াত ও তাবলীগ আজ টানাটানি শিকার, টানা হেঁচড়ার শিকার। বিগত দিন আওয়ামী লীগ, উলামায়ে কেরাম, আহলুল ইলম, ইলমওয়ালা যারা, তাদের উপর অত্যাচার করছে। শাপলার রাজপথ তার রক্তের সাক্ষী, আলেমদের রক্ত ঝরেছে। আলেমদেরকে জেলখানায় আটকে রেখেছে। জেলখানার কুঠুরিগুলো আলেমদের চোখের পানির সাক্ষী। আলেমরা যখন জেলখানার ভিতরে কাঁদতো, আমি তো নিজের চোখে দেখছি। এই যে মুহিউদ্দিন ভাইও বলতে পারবো, ফাঁসির আসামিরা কাঁদতো। ওরা বলতো, হায় রে হাসিনা, আমাদের রাক্ষস না, এই মাসুম মানুষগুলার আনছস কেন? নির্দোষ নিষ্পাপ গুলার আনছস কেন? যাদের রাতের তাহাজ্জুদ কাজা নাই, যারা আল্লাহকে ভয় পায়, যারা সারা রাত জায়নামাজে দাঁড়ায় কাটায় দেয়, আল্লাহু আকবার কাবীরা, সারা রাত জায়নামাজে কাটায় দেয়, তাদের আনছস কেন? জুলুম করেছে, ইলমের সাথে বদাচরণ করেছে, কোরআনের সাথে, দ্বীনি শিক্ষার সাথে, দিনদার উলামা হযরতদের সাথে। আগামী দিনে যারা সরকার হিসেবে থাকবে অথবা আছে, তাদেরকে বলবো, হাসিনার কাছ থেকে শিক্ষা লয়ে নাও। তাছাড়া গণভবনের ওই ইতিহাস তোমার চেয়ারের উপরেও হয়ে যেতে পারে যে কোনো সময়। কারণ 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। সুতরাং ইলমের সাথে সম্পর্ক লাগবে। যদি ইবাদত করতে হয় তাহলে ইলম হলো নূর। ইলমের নূর ছাড়া ইবাদত করলে বিদআতে পড়ে যায়, শিরকে পড়ে যায়।
আল ইলমু বিলা আমালিন দালালুন ওয়াল আমালু বিলা ইলমিন দালালুন ওয়াল ইলমু বিলা আমালিন ওয়াবালুন। যে ইলমের আমল হয় না সেটা গাধার বোঝার জ্ঞান, যেই শিক্ষার আমল নাই ওই শিক্ষাটা গাধার বোঝা। আর যেই আমলওয়ালার কাছে ইলম নাই তার আমলের ভেতরে গুমরাহি ঢুকে যায়। আমল আর ইলমকে যখন এক জায়গায় করা হয় তখন নূর হয়। ওয়াল জামউ বাইনাহুমা নূরুন। আমল ইলম একত্রিত হইলে নূর হয়। যে নূর বান্দাকে আল্লাহ পাকের নূরের কাছে পৌঁছায় দেয়। এই কারণে হার হালতে ইলম থেকে আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইলমের হেফাজত তো আল্লাহ করবে, কিন্তু আমি ইলমের সাথে থেকে নিজেকে হেফাজত করব। তো ইয়ার কারা কারা হাত তোলেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আগামীকালকে উলামায়ে কেরামের মাতাহাত দাওয়াত ও তাবলীগের কাজ যারা করেন তাদের একটি মহা জোর সমাবেশ সরওয়ার্দী উদ্যানে হবে, অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। কারণ আলেমরা ইলমের আলো থাকার কারণে ভুল সিদ্ধান্ত দিবে না। যার ইলম নাই, ওর তো জ্ঞানের চোখ নাই, সে ভুল করতে পারে। কিন্তু আলেম ইলমের নূর চোখ তার থাকার কারণে সে সঠিক পথ দেখায় দিবে। এজন্যে যারা ইলমের নূর থেকে দূরে সরে তারা সঠিক গন্তব্যে পৌঁছতে পারে না। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ওনার হিদায়াতের ভিতরে লিখে গেছেন যে আমার এই কাজ আলেমদের মাতাহাতি করবা, হিদায়াত দিয়ে গেছেন। কেউ যদি তাবলীগ করতে চায় আর যদি জান্নাত পেতে চায় তাহলে উলামায়ে কেরামের হিদায়াত ছাড়া এলোমেলো তাবলীগ করে তাবলীগ হবে না, পাবলিক হয়ে যাবে। পাবলিক হয়ে যাবে, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেন, আমিন। আমি হাজিরা দিলাম, কিছু কথা বললাম। আর কেউ মনে হয় নাই? হ্যাঁ আছে? কই কামরুল ইসলাম আরিফি সাহেব কই? হ্যাঁ এত করছেন। এখন কামরুল ইসলাম আরিফি সাহেব আসছেন, উনি গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমি আপনাদেরকে স্লোগান দেওয়া যাই, আলেম ওলামা যেখানে, আওয়াজ করে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে। মূল কথা, আলেম আছে যেখানে, যেইখানকায় আলেম আছে ওইখানকায় আমরা আছি। যেই তাবলীগে উলামায়ে কেরাম আছে ওই তাবলীগে আমরা আছি। কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন। এমন কি যেই রাজনীতিতে আলেমদের সমর্থন আছে সেই রাজনীতিতে আমরা আছি। আলেমরা যদি বলে ওরা জালেম, ওরা গোমরা, ওদের পিছনে যাওয়া যাবে না, ও রাজনীতিও করো, সাধারণ পাবলিকের জন্য সাজে না। আলেমদের ডিরেকশন মেনে রাজনীতি করো। তুমি তো আন্দা, তুমি তো দেখবে না। তুমি খালি তাহাজ্জুদের নামাজ দেখছো আর তাসবিহ দেখছো আর ইশরাকের যায় নামাজ দেখছো, কিন্তু ভিতর দিয়ে যে গুড়া কাইটা রেখে গেছে ওইটা কি তাকায় দেখছো? সিলেবাস নষ্ট করে গেছে, দিন শিক্ষার মূল জড় কেটে দিয়ে গেছে, নাস্তিকবাদকে শাহজালালের দেশে পতাকা উড়াইয়া দিয়ে গেছে। ওগুলো দেখছি না, খালি তাসবিহ আর যায় নামাজ দেখেছো। আল্লাহ তাআলা বসিরত দান করেন, আমিন বলেন। সুতরাং আলেম ওলামা যেখানে, এটাই স্লোগান। আগামীকালকে আসবেন ইনশাআল্লাহ।